সাগরদ্বীপ এলাকার অর্থনৈতিক মানচিত্রে ঘটতে চলেছে এক মহাবিপ্লব। গতকাল বৃহস্পতিবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেটে মুড়িগঙ্গা নদীর ওপর একটি সেতু নির্মাণ করার কথা ঘোষণা করেছেন। কচুবেড়িয়া থেকে সাগরদ্বীপ পর্যন্ত 3.1 কিলোমিটার দীর্ঘ ওই সেতুটি নির্মাণের জন্য মোট 1200 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী 3 বছরে সেতুটির নির্মাণ কার্য শেষ হবে বলে চন্দ্রিমা দেবী জানিয়েছেন। আগামী 2024-25 অর্থ বছরে সেতুটি নির্মাণের জন্য 200 কোটি টাকা ধার্য করা হয়েছে বলে অর্থ প্রতিমন্ত্রী জানান। নতুন এই সেতুটির নাম দেওয়া হবে গঙ্গাসাগর সেতু। এটি নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলে দক্ষিণ 24 পরগনা জেলার অর্থনৈতিক গতিপথ যেমন বদলে যাবে, একই সঙ্গে সারা ভারতবর্ষের কাছে এটি হবে এক বিশেষ উল্লেখযোগ্য দান বলেই মনে করছেন এলাকার সাধারণ মানুষ থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই সেতুর সঙ্গে রয়েছে ভবিষ্যতে পর্যটন শিল্প প্রসারের পাশাপাশি বাণিজ্যিক উন্নয়নের এক নীল দিগন্ত রেখা। যদিও রাজ্য সরকারের এই ভূমিকাকে স্রেফ নির্বাচনী ভাঁওতা বলে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের পক্ষ থেকে অরুণাভ দে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি সবই ছিল নির্বাচনী গিমিক। তাই যতক্ষণ পর্যন্ত এই সেতুটি নির্মাণ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি নির্বাচনী ভাঁওতা হিসেবেই এলাকার মানুষ মনে করবেন বলেই দাবি তাঁর। প্রত্যাশা স্বপ্নপূরণ হয়েছে, কারণ যাতায়াতের জন্য ভীষণ অসুবিধা হতো। শুধু সাগরদ্বীপবাসী নয়, সারা ভারতবর্ষের মানুষ যারা তীর্থক্ষেত্রে আসা যাওয়া করতো তারা সবাই কালকের এই ঘটনার পরেই সবাই খুশি এবং সাগরের বিভিন্ন কর্নারে কালকের মামাটি মানুষের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে এই ব্রিজের জন্য, হচ্ছে বাজেট পেশ করার জন্য। সাগরদ্বীপের মানুষ কি উপকার? সাগরদ্বীপের মানুষ তো ভীষণ উপকার। যে সমস্ত মানুষ রুজি রোজগারের প্রশ্নে কলকাতা যাতায়াত করতো, রুগী যারা নিয়ে যেত কলকাতাতে, কিংবা খেলার সূত্রে যারা বাইরে যেত, সার্ভিসের জন্য যারা বাইরে যেত, তারা ফিরে আসার জন্য যারা শঙ্কা প্রকাশ করতো যে নদীতে জল আছে কি জল নেই, সেই ব্যবস্থাপনা থাকবে না। তাই সাগরদ্বীপে একটা খুশির আবেগ আবহাওয়া চারিদিকে বিকশিত হচ্ছে। জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবারে 24-25 অর্থবর্ষে যে দীর্ঘদিনে আশা প্রত্যাশা, দীর্ঘদিনে আকাঙ্ক্ষিত বীজ, এই বীজ নির্মাণের জন্য এবারে বাজেটে 1070 কোটি টাকা প্রথম পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে ধরেছে। তাই সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমাদের যে আশা প্রত্যাশাকে পূরণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ সাগরদ্বীপে বিভিন্ন কর্নারে মানুষ খুবই আনন্দিত এবং উৎসাহী যে এই বাজেটে আমাদের যে বীজ রেখেছে বাজেটে। কারণ আমরা জানি শুধু সাগরদ্বীপের মানুষের প্রয়োজন নয়, সারা ভারতবর্ষের মানুষ এই সাগরদ্বীপের যে পবিত্র স্থান রয়েছে কবিরমণি মন্দির, সেখানে মানুষ দর্শন করে। তাই আমরা সবাই খুশি। গঙ্গাসাগরে ব্রিজ হোক আমরাও চাই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন দেখলাম যে 1200 কোটি টাকা অ্যালটমেন্ট করেছে গঙ্গাসাগর ব্রিজের জন্য। আমি তো বলবো এটা ভোটের আগে লোক দেখানো নাটক ছাড়ার কোনো কিছুই নয়। এর আগে মুখ্যমন্ত্রী 3টে সাগর উদ্বোধন করছিলেন, ঢেউসাগর, ভোরসাগর আর রূপসাগর, কিন্তু বাস্তবে আমরা দেখতেই পাইনি এখনো কি ঢেউসাগর, কি রূপসাগর, কি ভোরসাগর। 2022 সালে আমরা দেখেছি যে গঙ্গাসাগরে ব্রিজ তৈরি করে দিচ্ছি আমরা, সেন্ট্রাল সহযোগিতা করুক বা না করুক, আমরা লোহার ব্রিজ করব, আমরা বাস্তবে দেখতে পাইনি। অতএব ভোট আসছে বলে এই সমস্ত নাটক শুরু করেছে। আর শিলান্যাস আর প্রতিশ্রুতি বহু দেখেছে গঙ্গাসাগরবাসী এবং পশ্চিমবাংলাবাসী। এতে মানুষ কিন্তু ভোলে না, মানুষ প্রস্তুত হয়ে আছে। কারণ এই সরকারের পক্ষে সম্ভব নয় ব্রিজ তৈরি করা, কারণ যারা সরকারি কর্মীদের ডিএ দিতে পারে না, শিক্ষিত বেকারদের চাকরি দিতে পারে না, তারা অনশন করছে, ধর্ণা করছে, আর কর্মসংস্থান জিরো। সেই সরকার 1200 কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরি করবে, এটা ভাবলেও আমাদের লজ্জা লাগে। তবে আমরা চাই ব্রিজ হোক, কিন্তু এই রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেদিন পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে দেখবেন তার পরের দিন থেকে গঙ্গাসাগরে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল।
শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।